বিয়ের পর শ্বশুরবাড়িতেই রয়ে গেল নয়নানন্দ। সুখে দিন কাটতে লাগলো তার। একদিন রত্নাবতীকে বলল, এখন আমার দেশে ফিরে যাওয়া উচিত। অনেকদিন এসেছি বাড়ি থেকে, তুমি বাবাকে বলো আমাদের যাওয়ার ব্যবস্থা করতে। মেয়ে জামাইয়ের কথা শুনে আনন্দিত হলো হেমগুপ্ত। এক শুভ দিনে সঙ্গে প্রচুর ধনরত্ন দিয়ে মেয়ে জামাইকে বিদায় দিল। পথে এক বন পড়লে সে তার স্ত্রীকে বলল, এই বনে দস্যু আছে, পালকিতে করে গেলে তারা আমাদের ধনী ভেবে ঝাঁপিয়ে পড়বে। আমরা বরং পালকি ছেড়ে দিয়ে লোকজনদের সব বিদায় দিয়ে হেঁটে যাব। তুমি তোমার গা থেকে সব গয়না খুলে একটা পুঁটলিতে বেঁধে আমায় দাও। সরল প্রকৃতির রত্নাবতী কিছু বুঝতে না পেরে সবকিছু পুঁটলিতে বেঁধে সেটা তার স্বামীর হাতে দিয়ে দিল। যেতে যেতে পথের ধারে একটা কুয়ো দেখে রত্নাবতীকে তার মধ্যে জোর করে ঠেলে ফেলে দিয়ে গয়না ও টাকা কড়ির পুঁটলিটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল নয়নানন্দ। রত্নাবতী সেই কুয়োর মধ্যে পড়ে তার বাবা মায়ের নাম করে জোরে চিৎকার করতে লাগলো।